সকালে উঠে যদি নামাজ পড়ে কাজে হাত দেওয়া যায় তাহলে কিন্তু অনেকই ভালো লাগে। সকালে উঠে আল্লাহর নাম নিয়ে যদি কাজ শুরু করা যায়, ভালো লাগে মনের ভিতরে, কাজটাও সুন্দরভাবে হয়ে যায়। আর আমি কিন্তু আজকে ফজরের নামাজ পড়ে উঠেই কাজে হাত দিয়ে দিয়েছি। এখন আমি রাতের যে থালা বাসনগুলো হয় সেগুলো ডাইনিং টেবিলের উপর থেকে নিয়ে কলপারে রেখে আসলাম আর ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার ঘরটা যেহেতু প্লাস্টার করা না, আমি কিছু বস্তা কেটে পেড়ে নিয়েছি ঘরের ভিতর। এখন আমি উঠানটাও ঝাড়ু দিয়ে নেব। উঠানটা ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার এই উঠানটা কিন্তু একদমই ছোট, মানে আপনাদের সাথে যেটুকু শেয়ার করি সেতটুকু আপনারা জানেন। আমি কিন্তু অনেক দূর ঝাড় দিয়ে আসি, কারণ আমার যে ঘরের পিছনের জায়গাটা আছে আমাদের এই এলাকায় বলে হচ্ছে ওটাকে খোলাট। খোলাট ঝাড় দেওয়া লাগে আমার। আর ওই যে ঘর দেখা যাচ্ছে টিনের, ওদিকেও কিন্তু আমাদের অনেকখানি জায়গা আছে, ওখানেও কিন্তু আমার ঝাড় দেওয়া লাগে। তবে আপনাদের সাথে শুধু এতটুকুই শেয়ার করি আমি। উঠান যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেল, আমার সেই থালা বাসনগুলো আমি মেজে নেব আর সুন্দর করে পরিষ্কার করে নেব। আমার কিন্তু থালা বাসন পরিষ্কার করতে অনেক ভালো লাগে। আর যদি হয় মোটরের পানি, আসলে আমার কল চাপ দিয়ে সব পানি, যত ব্যবহারের পানি আছে সব কিন্তু আমি কলে চাপ দিয়ে পানি উঠাই। মোটরটা যেহেতু নষ্ট হয়ে গেছে আমার তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবে আমার ইচ্ছা আছে আর মোটর বসাবো না, কারণ এখন শুধু এই মোটর বসালে নষ্ট হয়ে যায়। সাবমার্সিবল যখন বসাতে পারবো তখন সাবমার্সিবলটাই বসাই দেব। এই জন্য আর আমার কলে অনেক সুন্দর পানি ওঠে, মোটরের প্রয়োজন হয় না। তারপরেও তো আমাদের গরুর কোনো ঝামেলা নেই যে মোটর লাগবে। যাদের বাড়িতে গরু আছে তাদের কিন্তু মোটরে পানি লাগে, কারণ গরুটা যখন ধোয়ানো লাগে, গোসল করানো লাগে, খাবার দেওয়া লাগে, এই জন্য মোটর দরকার হয়। আমাদের যেহেতু গরু নেই, এই জন্য আমি ভাবতেছি শুধু সংসারের কাজ, মোটর আমাদের লাগবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল, থালা বাসনগুলো মাজা হয়ে গেল। এখন আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বিকালবেলা যদি থালা বাসনগুলো না ধোয়া হয়, মাজা হয়, পরের দিন সকালে কিন্তু অনেকগুলো থালাবাটি হয়ে যায়। আর আজকে আমার সেটাই হয়েছে, আমি আজকে বিকালে থালা বাসন মাজিনি। আর আমি তো থালা বাসন মেজে আমার ঘরে একটা লাল র্যাক আছে, তার ভিতরে উপর করে রেখে দিই। এই তো দেখুন, আমার এর ভিতরে কিন্তু আরো অনেকগুলো থালাবাটি আছে মাজা। এর ভিতরে উপর করে রেখে দিই, যখন আমার মাজাগুলো ফুরায় যায় আবার ওখান থেকে থালা বাসন নিয়ে কিন্তু পরিষ্কার করা হয়। এজন্যই অনেকগুলো থালা বাসন হয়ে যায়। এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি রান্না করব পুঁই শাক, আলু আর পটল দিয়ে পোনা মাছের ঝোল। আর এই পুঁই শাকগুলো কিন্তু বাড়ির মেঠো পুঁই যেটা বলে সেটা কিন্তু না, এটা কিন্তু আমাদের জাংলাতেই হয়েছে। আর এই পুঁই শাকগুলো খেতেও যেমন ভালো লাগে, দেশি পুঁই শাক এটা। আর আমাকে মানে কুটতেও খুব ভালো লাগে। তরকারিটা আমার কুটা হয়ে গেল, এখন আমি মশলাটা বেটে নেব। মশলা বাটার জন্য আমি প্রথমেই পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর এখন আমি কাঁচামরিচের বুটা ফেলে দিচ্ছি। এখন আমি পাটাটা সুন্দর করে ধুয়ে মশলাটা বাটবো। অনেক এলাকায় এটাকে শিল নোড়া বলা হয়, আমাদের এই এলাকায় বলে পাটা আর নোড়া। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে আসলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, আর গুঁড়া মশলার স্বাদটা কিন্তু অতটাও ভালো লাগে না। আমার কাছে কিন্তু তাই মনে হয় যে বাটা মশলার স্বাদটা কিন্তু ভালো লাগে। আর আমি তরকারি রান্না করতে সবসময় বাটা মশলা ব্যবহার করি। যেহেতু আমার দুই চুলা এক মুখের, এই জন্য আমার সবসময় তরকারিটা কুটে মশলা বেটে তারপরে চুলায় আগুন ধরাতে হয়, না হলে
একদিকে শুধু শুধু আগুনটা চলে যায়। এই জন্য আমি দেখুন সবকিছু কেটে গুছিয়ে তারপরে চুলায় জাল ধরাইয়েছি। এখন আমি একদিকে ভাত আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি। একে একে আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেল। এখন আমি সেই বাটা মশলাটা তেলের ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। যখন মশলার ভিতর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি কেটে ধুয়ে রাখা তরকারিটা দিয়ে দেব। আসলে তরকারি রান্না করতে তো সবাই পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আর মাটির চুলায় তরকারি রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। গ্যাসের চুলায়, কারেন্টের চুলায় রান্না করলে কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। আমি অল্প পানি দিয়ে তরকারিটা কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। ঝোল যখন ভালোভাবে ফুটে উঠলো আমি মাছটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি বিছানার অবস্থা খুবই খারাপ। রাত্রে আসলে শুয়ে থাকা হয় এরকম করে। আর সকালে উঠে যদি বিছানাটা না গোছানো হয় মনের ভিতর কিন্তু ভালো লাগে না। আমার মনি যখন আমার মনি দুটো মনিই কিন্তু ছোট, একটা মেয়ে, দুইটা মেয়ে একটা ছেলে আমার। বড় মেয়েটা ক্লাস 4-এ পড়ে, ছোট মেয়েটা আর ছেলেটা এখনো স্কুলে ভর্তি করিনি। আর ওরা তখনও শুয়েই থাকে আর আমার রান্না বান্না হয়ে যায় প্রায়, তখন কিন্তু ওরা দুইজন ওঠে, এই জন্য আমার বিছানাটা না গোছানোই থাকে। এই জন্য আমি রান্নাটা সেরে এসে তারপরে বিছানাটা গুছাই। বিছানাটা গোছানো হয়ে গেলে আমি এদিকে আলনার কাপড় চোপড় অনেক এলোমেলো আছে, এগুলো আমি একে একে পরিষ্কার করে নেব। সবাই সব রকম কাজ পারে না, আমিও তেমনই। কাপড় চোপড় ভাঁজ করা, আলনা গোছানো, এগুলো আমার কাছে একদমই কেমন লাগে, আমি ভালোভাবে পারি না। তারপরেও আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, কারণ এমনিতে অপরিষ্কার ঘর, দেওয়ালগুলো যেমন ইটের গাঁথনি এখনো দেখা যায়। দেওয়ালগুলো যদি প্লাস্টার করা হতো তাহলে কিন্তু এরকম দেখা যেত না ঘরের ভিতরে। যেহেতু এরকম ঘর আমাকে সবসময় একটু সাজানো গোছানো রাখতে হয়। আসলে অতিরিক্ত গরম পড়লে কিন্তু ঘর গোছানো না থাকলে ঘরের ভিতরে আসলে আরো গরম লাগে। আর যদি ঘরটা সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের ভিতরে আসলে অনেক শান্তি লাগে মনের ভিতরে। এজন্য আমি চেষ্টা করি না পারলেও সুন্দর করে গুছিয়ে রাখার। তবে আমি ভালোভাবে কিন্তু ঘর গোছানো কাজটা পারি না। একে একে সব কাপড় চোপড়গুলো আমি আলনায় রেখে দিচ্ছি, যেভাবে পারি সেভাবেই রাখছি। কাজের স্পিড আমি অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে স্কুল ব্যাগ কালকে ধুয়ে কেচে দিয়েছে। আমি বললাম আমি কেচে দিচ্ছি, ও বললো না আমার স্কুল ব্যাগ আমি কাচবো। শুকাইছিল না এই জন্য ঘরে এনে ঝুলাইয়ে রেখেছিল। এদিকে আমার অনেক পুরাতন একটা শোকেস, কাঁচ ভেঙে গিয়েছে, তারপর আমি ঘর থেকে বের করি না, কারণ ঘর থেকে বের করলে ভালো দেখায় না ঘরের ভিতরে। ইনশাল্লাহ যখন আবার ঘর প্লাস্টার করে শোকেস বানাতে পারবো তখনই এটাকে আমি সরিয়ে দেবো এই ঘর থেকে। এখন এভাবেই থাক। ভিডিওটা আর বড় করছি না বন্ধু, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ।